এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণ আমরা এই বন্যা সবসময় ভোগ করছি। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলেছি, আপনারা শুধু ভাঙনা পড়লেই ভাঙনা মেরামত করতে যান, নদীর পাশের মাটি দিয়ে ভাঙনা মেরামত করেন, বারবার ভাঙনা হয়। ওই ভাঙনার কারণে আপনাদের বরাদ্দ আছে, ঠিকাদার এবং আপনারা যৌথভাবে কাজগুলো সমাধান করেন। বড় জায়গায় রূপান্তর হবে এবং এই পানি দিয়েই কিন্তু ফুলগাজী বাজারের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, শত শত দোকানগুলো কিন্তু প্লাবিত হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে এই কাঁচা মাটি যেগুলো রয়েছিল, বালু মাটি, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে ভাঙছে এবং যে প্লাডওয়ালটি রয়েছে সেটিও ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এটির কিন্তু সামনের যে অংশটুকু প্লাডওয়াল, এই অংশে কিন্তু কোনো প্লাডওয়াল নাই। এই যেটুকু পানি দেখা যাচ্ছে আর সামান্য একটু গেলে কিন্তু প্লাডওয়ালটা শেষ হয়ে যাবে। এরপরে যে বালু মাটি রয়েছে সেই মাটি কিন্তু ক্রমান্বয়ে ভাঙছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের এখানে বাজার কমিটির যে আহ্বায়ক এবং সদস্য সচিব তারা পরিদর্শনে এসেছেন, তারা বলছিলেন যে সকালেই কিন্তু এটি মেরামত করেছিলেন। মাটি দিয়ে কিন্তু পানির লেভেল বৃদ্ধি পাওয়ার কারণে এটি কিন্তু ক্রমান্বয়ে এই যে প্লাডওয়ালের উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হতে শুরু করেছে এবং সেটি আসলে খুব বেশি ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলবো বাজার কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম মজুমদারের সাথে, যে এই যে কয়েকদিন পরপর এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? যে একটু পরে যে পুরো বাজার ডুবে যাবে বা হচ্ছে যে বাজারের যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আগে হয়েছে এখনো হবে, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আমরা দীর্ঘদিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলেছি, আপনারা শুধু ভাঙনা পড়লেই ভাঙনা মেরামত করতে যান, নদীর পাশের মাটি দিয়ে ভাঙনা মেরামত করেন, বারবার ভাঙনা হয়। ওই ভাঙনার কারণে আপনাদের বরাদ্দ আছে, ঠিকাদার এবং আপনারা যৌথভাবে কাজগুলো সমাধান করেন, কিন্তু টেকসই সমাধান কিছুই দেখি নেই। আমরা বলেছিলাম সামান্য কিছু টাকা খরচ করে আমাদের নদীর দুই পাশে আগাছা বন জঙ্গল পরিষ্কার করে দিলে নদী প্রশস্ত হবে এবং স্বাধীনভাবে পানিগুলো নিষ্কাশন হইতো, তাহলে এইভাবে বন্যা হইতো না। আমরা এই ব্যবসায়ীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে জীর্ণ শীর্ণ অনেক ব্যবসায়ী বাজার ছেড়ে চলে গেছে, ঋণের দায়ে জর্জরিত। আমরা একজন প্রতি বছর 2-3 বার ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে, ব্যবসায়ী হিসেবে আমরা কখনো সরকারি কোনো সহযোগিতা অনুদান আমরা পাই নাই এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণ আমরা এই বন্যা সবসময় ভোগ করছি। একটু আগে পানি উন্নয়ন বোর্ড এসেছে, বলেছি ওনারা শুধু কাকি ভাঙনা হইলে বাংতি মেরামতের টাকা থাকে, বন জঙ্গল এবং দুই সাইডে যে আগাছা অপরিষ্কার, এটার কোনো বরাদ্দ পানি উন্নয়নের বোর্ডের কাছে থাকে না। আমরা আজকে পানি উপদেষ্টা মহোদয় এবং পানীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ উচ্চ মহলের সক্রিয় দিক নির্দেশনা কামনা করছি। আমাদের এই মুহুরী নদী, কহুমা নদী দুই সাইডে আগাছা এবং নদী ভরট, এটা অতি দ্রুত সমাধান না দিলে আমাদের ফেনী পানিতে ডুবে আবার বন্যায় ক্ষতিগ্রস্ত হবে। আমরা একটু কথা বলবো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল কেনামের সাথে। আমরা দেখেছি এর আগে ফুলগাজী বাজারে যখন এভাবে পানি ঢুকেছিল প্রচুর ক্ষতি করেছিল হাজারের বেশি ব্যবসায়ীদের। আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, 1 ঘন্টার মধ্যে বাজার তলিয়ে যেতে পারে, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এটা 100% এটা আপনারা লাইভে দেখা যাচ্ছে, আমরাও দেখতেছি। 1 ঘন্টাও লাগবে না, 2 ঘন্টা আগে আমাদের ফেসবুক পেজে আমি অলরেডি বলছি যে 2-3 ফিট পানি বৃদ্ধি পাইলে বাজারের গাড়িওয়ালের উপর দিয়ে পানি যাবে, ক্ষয়ক্ষতি। আর আমরা ওদের প্রস্তুতি, ব্যবসায়ীদের মালামাল তোলার চেষ্টা করতেছে। এত মালামাল কোথায় তুলবো? তোলার কোনো জায়গা না। একবারে কথা হয়েছে যে গত বছর আমরা একই পরিণতি ভোগ করছি, অনেক কোটি কোটি টাকা আমাদের লস হয়েছে ব্যবসায়ীদের। এবারও আমাদের 1 ঘন্টার পরে আমাদের বাজার আবার তলিয়ে যাবে, এটা 100%। আর এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপরে একটু আগে আমাদের ডিসি মহোদয় আসছিল, পানি উন্নয়ন বোর্ডে এক্সিলেন্স সাহেব আসছিলেন, ওনাদেরকে আমি বলছিলাম এই যে বাংলার একটু পরিদর্শনে দেখার জন্য। ওনারা কেউ এখানে আসে না, ওনাদেরকে আসার জন্য আমি বলছিলাম। ওনারা বলতেছে এটা দেখা লাগবে না, চলে গেছে ওনারা। ঠিক এখন 1 ঘন্টা পরে এটা পানি গাড়িওয়ালার উপর দিয়ে পানি উঠতেছে। যারা উদ্বোধন কর্মকর্তা তারা যদি খেয়াল না করে, সাধারণ পাবলিক রিসিভ করার থাকে না।